ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের দয়া আর ক্ষমার দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিন বরাবর। আমাল সে বানতি है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। We should increase the attachment with the Holy Book Quran. এই কোরআনের সাথে এই ধরাতে যার যত সম্পর্ক বেড়েছে বাড়বে, আল্লাহর কাছে তার ইজ্জত সম্মানও তত বেড়েছে বাড়বে ইনশাআল্লাহ। একই দিন আমার নাম হবে লাশ, সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা? একদিন আমাদেরকে চলে যেতে হবে, খালি হাতে আমাদেরকে বিদায় নিতে হবে। আপনার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, ঠেকাইতে পারছেন? কিছু সাথে দিয়ে দিছেন? তারা কি হাতে গেছে? খালি হাতে গেছে। ঠিক আমাদেরকেও খালি হাতে যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রাম, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। এজন্য আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করব জান্নাতে যাওয়ার, জান্নাত লাভের গোপন 5টি বৈশিষ্ট্য নিয়ে। সামান্য কিছু বৈশিষ্ট্য আছে, গোপন বৈশিষ্ট্য, যেগুলো অনেকে আমরা জানি। এই বৈশিষ্ট্যটা যদি আমার ভিতরে নিয়ে আসতে পারি, আল্লাহ পাক মৃত্যুবরণ করার সাথে সাথে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমাদের এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে। We should increase the attachment with the Holy Book Quran. এই কোরআনের সাথে এই ধরাতে যার যত সম্পর্ক বেড়েছে বাড়বে, আল্লাহর কাছে তার ইজ্জত সম্মানও তত বেড়েছে বাড়বে ইনশাআল্লাহ। এজন্য আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসারিউ, সারিউ বাবে মুফাআলাত থেকে মুআসারা, অর্থ হলো তোমরা দৌড়াও দৌড়াও, পরস্পরে প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের দয়া আর ক্ষমার দিকে তোমরা দৌড়াও।
ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে। জান্নাত কেমন কেমন তার প্রশস্ততা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিন বরাবর। আমাল সে বনতি है ये जन्नत भी जहन्नम, আমাল से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমান। আরদুন মানে প্রশস্ততা, আরদুন মানে হলো জমিন। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন একটা জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আমার রব বানায় দিবেন তামাম নবমণ্ডল ভূমণ্ডলের সমান। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে আল্লাহ আমাদেরকে বলতেছেন দৌড়াও। এই জান্নাত আমি কাদের জন্য বানাইছি জানো? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি দুনিয়ার আমার প্রিয় মুত্তাকি বান্দাদের জন্য। এই মুত্তাকি বান্দার কি কি গুণ থাকলে একজন বান্দা মুত্তাকি হয়, আল্লাহ এই গুণগুলোর পরে রাতে বর্ণনা করেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা মানে যারা, ইউনফিকুনা ব্যয় করে এবং করবে, ফিস সাররাই ওয়াদ দাররা অচ্ছল অবস্থায় এবং সচল অবস্থায়। তাফসীরে জালালাইন থেকে শোনাইতেছি, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, গরিব অবস্থায় এবং ধনী অবস্থায় যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, কি করে? দান করে, ব্যয় করে। কি অবস্থায়? ফিস সাররাই ওয়াদ দাররা, গরিব এবং ধনী অবস্থায়। দুঃখের ভিতরেও থেকে আল্লাহকে ভোলে না, সুখের ভিতরেও বান্দা আল্লাহকে ভোলে না। ওই বান্দা যেখানেই থাকে, যেইভাবেই থাকে, ওই বান্দা ওয়াল টাইম রব মানে কাকে? আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, ওই বান্দা অসুস্থ অবস্থায়, গরিব অবস্থায়, অসচ্ছল অবস্থাতেও আল্লাহর রাস্তায় দান করে, এবং যখন ধনী অবস্থায় সুখে থাকে ওই সময়ও আল্লাহর রাস্তায় দান করে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের ভিতরে ঢুকছেন, তাকায় দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী আমার, আজ 3 দিন হয়ে গেল চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না। হাসান হুসাইন না খেয়ে গলা কাটা মুরগির মতো কাঁদে। কিছুই দিতে পারি না, আমি কিছুই খাওয়াইতে পারি না, ঘরে কোনো কিছু খাবার নাই। পুরাতন একটা চাদর আছে, এইটা বাজারে গিয়ে বিক্রি করবেন, যেই দিরহাম পাবেন ওইটা দিয়ে কিছু খাবার নিয়ে আসবেন। যেই কথা সেই কাজ, পুরাতন একটা চাদর নিয়ে বাজারে গিয়ে বিক্রি করলেন 6 দিরহাম। ওই 6টা দিরহাম নিয়ে অন্য আরেকটা বাজারে যাইতে হয় কিছু খাবার কেনার জন্য। রাস্তা দিয়ে যাইতেছেন, তাকে দেখেন অন্য একটা ঘরের ভিতর থেকে ক্ষুধার যাতনায় কান্নার আওয়াজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুনে দাঁড়ায় গেছে। এবার চিন্তা করতেছে, ওই আল্লাহর বান্দা না জানি আমার চাইতেও কত কষ্ট করেন। এই 6 দিরহাম দিলে হয়তো কিছু খাবার খাইতে পারে, কিন্তু এদিক দিয়ে ওনার বাসায় কোনো খাবার নাই। ওনার সন্তান হাসান হোসাইন না খেয়ে কান্না করতেছে। বাড়ির দরজায় নক করে 6 দিরহাম দান করে চলতেছে। রাস্তার ভিতরে তাকায় দেখে একজন সুন্দর যুবক উট নিয়ে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, আপনার জন্য ওয়েট করতেছে, একটু দাঁড়ান। আপনি কি আমার এই উটটা নিবেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে টাকা নাই, টাকা আপনি পরে দিবেন, আজকে নিয়ে যান। এরপরে ওই উটের রশিটা হাতে নিয়ে চলতেছে। আর একটু দূর যাওয়ার পর আর একজন সুন্দর যুবক তাকায় তাকায় দাঁড়ায় দেখতেছে কখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দিক দিয়ে আসেন। এ আল্লাহর গোলাম, আল্লাহর উপর বিশ্বাস আর ভয় নিয়ে যারা চলে, ওই বান্দার দুনিয়াতেও কোথাও ঠকে না, কোথাও কোনোদিন আটকায় যায় না। রাস্তার কিনারায় গিয়ে দাঁড়াইয়া যখন আলী রাদিয়াল্লাহু তাআলা এন্ট্রি নিছেন, সালাম দিয়ে বলে, আপনার জন্য ওয়েট করতেছি, এই উটটা আমারে দিবেন? নেয়ার জন্য দাঁড়ায় আছি। বলে, আমি এই উটটা তো বিক্রি করতে পারবো না। বলে, আপনাকে করতে হবে। কয় টাকা দিবেন? কয় 160 দিরহাম দিব। কিনছে কয় দিরহাম দিয়ে? 100 দিরহাম দিয়ে কিনছে, বাকিতে। মনে করতেছেন আল্লাহ যা করে ভালোই করে, ঠিক কি না? এবার উনি 160 দিরহাম নগদে বিক্রি করে এই দিকতে পিছন ঘুরতেই দেখে ওই যে প্রথম জাত থেকে কিনছে বাকিতে উনি হাজির। বলতেছে, আমার 100 দিরহাম দিয়ে দেন। 100 দিরহাম দিয়ে দিছে, থাকলো কত? 60 দিরহাম। কথা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে না তো? এই 60 দিরহাম নিয়ে এখন খুশি মনে আল্লাহর শুকর আদায় করে বাসায় গেছে। মায়ার নবী আমার পরের দিন ফজরের সময় মুচকি মুচকি হাসি দেয়, আর আলীরা ডাক দিয়ে বলে, রে আলী, ওর যেই 2 জন বান্দা বিক্রি করেছে এবং কিনেছে তারা কে ছিল, চিনো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি তো তাদেরকে চিনি না। মায়ার নবী মুচকি হাসি দিয়ে বলেন, একজন ছিল জিব্রাইল আর একজন ছিল মিকরাইল। ওই যে 6 দিরহাম কষ্টে অবস্থায় দান করে আসছে, এই 6 দিরহামকে 10 গুণ করে যে লাভ হয় আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিয়েছেন, আখিরাতেরটা তো আছেই। এখান থেকে কি শিখলাম? শিক্ষা নিতে হবে। অসচ্ছল অবস্থায়ও যদি আমার কাছে আল্লাহর কোনো বান্দা কিছু চাই, আমি যদি দান করি, এইটা দান আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন, আমার কোনো আফসোস নাই। মুত্তাকি হওয়ার জন্য প্রথম নাম্বার যে গুণগুলো, তার ভিতরে একটি অচল অবস্থায় এবং সচ্ছল অবস্থায় এই বান্দাগুলো আল্লাহ রাস্তায় দান করবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহর গোলাম ও যুবক ভাই, মুসলমান যখন রাগ করবে সাথে সাথে রাগটাকে দমন করবে। তাফসিরে জালালাইন থেকে বলতেছি, আল্লাহর ওলি তাফসিরে জালালাইনে লিখেছেন, জাইনাল আবেদিন একদিন ওযু করতেছেন, ওযুর পানি একজন দাসী তার থেকে ঢালতেছেন।
অনিচ্ছায় তার এই অজুর পানির বদনাটা মাথার উপরে পড়ে গেছে। ঠান্ডার ভিতরে অজুর পানির বদনা যদি মাথায় পড়ে যায়, বলেন তো রাগ লাগবে কিনা? রাগ লেগে গেছে, মুখটা গম্ভীর্য করে উপর দিকে তাকাইছে। আল্লাহর কি কুদরত, আমার আল্লাহর কি কুদরত। ওই দাসীটা ছিল কোরআনের হাফেজা, সাথে সাথে আয়াত তেলাওয়াত করছেন, ওয়াল কাযিমিনাল গায়য। মুত্তাকি বান্দারা কখনো রাগ করে না, রাগ হইলেই ওই রাগটাকে দমন করে। মুত্তাকি বান্দার এইটা একটা গুণ। তখন উনি বলতেছেন, আমি রাগকে দমন করলাম। কাযযামতু, এবার বলতেছেন, ওয়াল আফিনা আনিন নাস। এই হাফেজ আবার বলতেছে কি জানেন, শুধু রাগ দমন করে না, মানুষদেরকে ক্ষমাও করে। রাগ করছে যে ক্ষমাও করে দেয়। সাথে সাথে বললেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার আবার শোনায় দিচ্ছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ এরকম মুহসিন বান্দাদেরকে ভালোবাসে। दीदार खुदा जलवाए अहमद है नजर में, दीदार खुदा जलवाए अहमद है नजर में। क्या ईद का दिन अरशे महशर है हमारा, क्या ईद का दिन अरशे महशर है हमारा। वल्लदीना इज़ा फ़अलू फ़ाहिशतन औ ज़लमू। ওই বান্দারা যখন কোনো অশ্লীল কাজ করে, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ঠিক কি না? ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং শুধু স্মরণ করে তাই নয়, সাথে সাথে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নেয়। ও পর্দার অন্তরালের মাগো, মাইকের আওয়াজ পাইতেছেন গো মা, জীবনে কত কষ্ট করে চলেছেন, কত সময় অন্যায় অশ্লীল কাজ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যখন কোন মুমিন মুত্তাকি বান্দা অন্যায় করে নেয়, ওই বান্দার সাথে সাথে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তার এই গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে ধন্না ধরে। ও পাতাই দোলাদারার যুবক ভাই, জীবনে কত অন্যায় করছেন, একবারও কি আল্লাহকে স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করছেন? আপনি কি জানেন না আল্লাহ ছাড়া ক্ষমা করার আর কেউ নাই? আমার আল্লাহ ছাড়া মাফ করার আর কেউ নাই। আমার আল্লাহ আয়াতে বলেন, ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া ক্ষমা করার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ ছাড়া কে আমারে ক্ষমা করবে রে বাবা? যখন কোন অন্যায় কাজ হয়ে যাবে, এই মুত্তাকি বান্দারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে, সাথে সাথে ইস্তেগফার করবে, এবং নেক্সট টাইম যেন এই ধরনের কাজ না হয়, ওই দিকে আল্লাহর বান্দারা খেয়াল রাখবে। এই কাজগুলো যদি কেউ করতে পারেন, তার জন্য কি পুরস্কার আছে আল্লাহ পরের আয়াতে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এই বান্দা একই কাজ বারবার করে না। যুবক ভাই, কত আল্লাহর গোলাম আছো, ছোট ভাই স্নেহ করে তুমি করে বলতেছি, মেলার ভিতর হয়তো অনেক যুবক শুনতেছেন, আশেপাশে কত রকমের যুবক ভাই কথাগুলো শুনতেছেন। জীবনে এমন অন্যায় করেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। ঘরের লাইট বন্ধ করে দে, দরজা জানলা আটকাইয়া, ফোনের সাথে ওয়াইফাই কানেক্ট করে গুগলে গিয়া যা মন চাইছে দেখছেন,
অন্যায় কাজ করছেন, হাতের জিনা, চোখের জিনা, লজ্জাস্থানের জিনা করে ফেলছেন। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি সে ক্ষমা চেয়ে নিয়েন। যখন 1 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবেন, চাইতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি করবেন না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, যখন ওই বান্দা একটা অন্যায় কাজ করে বারবার ওই কাজ করতে পারে না, চায় না, ওয়া হুম ইয়ালামুন, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, ওই বান্দাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আল্লাহ কি করবেন? ওই বান্দাদের ক্ষমা করে দিবেন। আর কি করবেন? ওয়া জান্নাত, এবং তাদের জন্য জান্নাত দিয়ে দিবেন। ওয়া জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ পাক ওই বান্দার জন্য এমন একটা জান্নাত রাখবেন যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, আর ওই বান্দারা চিরদিন চিরকাল জান্নাতের ভিতরে অবস্থান করবে। ওয়া নি'মা আজরুল আমিলিন। ও বাজান, আপনাদের কষ্ট হয়? এই কাজগুলো নিজের ভিতরে যদি ঢুকাইতে পারি, জান্নাত আমাদের জন্য অপেক্ষায়। আর যদি মাস্তানি করি আল্লাহর এই বিধানের সাথে এরকম বিদ্যাঙ্গুলি দেখাইয়া মন যা বলে তাই যদি করতে থাকি, কি হবে একটু শুনে নেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব। সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমি আল্লাহর হুকুম যারা অমান্য করে চলবে, সাউফা নুসলিহিম নারা, অতি শীঘ্রই আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই ওই বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো, নাদিজাত জুলুদুহুম, চামড়ার ভিতরে যখন আগুন লাগা দিব, এই চামড়ায় আগুন লাগার সাথে সাথে চামড়া পুড়ে চৌচিরা যাবে, ছাই হওয়ার উপক্রম হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন সাথে সাথেই নতুন চামড়া গজায় দিব। হাসরের ময়দানে আল্লাহ ভয়ঙ্কর রূপ যখন ধারণ করে নেবেন, দুনিয়াতে যদি মুত্তাকি না হয়ে কবরে যায়, জাহান্নামের আগুন আযাব ছাড়া কিন্তু কোনো উপায় নাই। সংক্ষেপে বলতেছি, ও দুনিয়ার মানুষ, আল্লাহ এত নিয়ামত দান করছেন, এরপরেও যদি আল্লাহর বিরোধিতা করে চলি, আল্লাহ তাআলা এখন কিছু বলতেছে না, যখন ধরবেন তখন কিন্তু আর ছাড়বেন না। এ বান্দা দুনিয়ার জমিন থেকে নাফরমান হয়ে যখন জাহান্নামে যাবে, ওই সময় আফসোস করে বলতে থাকবে, হালাকা আন্নী সুলতানি। ও দয়ার আল্লাহ, হালাকা আন্নী সুলতানিয়া, কই আমার সম্পদ, কই কই আমার মালগুলো, কই কোথায় আমার ব্যাংক ব্যালেন্স, কোথায় আমার গাড়ি বাড়ি,
এই তো এত কিছুর জন্য পাগল হলাম, আল্লাহকে চিনি নাই, আল্লাহকে বুঝি নাই, আল্লাহকে কখনো স্মরণ করি নাই, এত কথা শুনছি আর পরও মানি নাই। আজকে আমার কই গেল ক্ষমতা, কই গেল আমার টাকা, কই গেল আমার বাহাদুরি? আল্লাহ তাআলা এবার হুঙ্কারের আওয়াজ দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক হুঙ্কারের আওয়াজ দিয়ে বলবেন, হে ফেরেশতা, খুযুহু ফাগুল্লু, এই বান্দাকে ধর, এই বান্দাকে ধর, সুম্মাল জাহিমা সাল্লু, শিকল রশির মাধ্যমে এর আটকায় ফেল, এর হাতে পায়ে রশি লাগা, শিকল বেরিয়ে লাগা। এবার আল্লাহ হুঙ্কারের আওয়াজ দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই বান্দাদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যা। ও পাতায় ধুলা ঝাড়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক ভাই, একটু কি অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয় না? আমার আল্লাহ তাআলা এত দয়া করতেছেন, বারবার বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাত, জান্নাত পানের জন্য দৌড়াও। এখন কিছুই করতেছি না রে বাবা, কিন্তু ওই সময় আফসোস ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহর ওলি বলেন, যেই মাটির উপরে চলতেছো, মাটির থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে চলো। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। সূরা তাহার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আমি আল্লাহ আবার তোমাদেরকে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই মাটির ভিতর থেকে আবার তোমাদেরকে বের করব। এ আল্লাহর গোলাম, কলিজার টুকরা যুবক ভাই, এখানে কত আল্লাহর বান্দা বসে আছেন, ডাইনে বামে তাকা দেখেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও পর্দার অন্তরালের আম্মা জান, একদিন সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যাবেন গোমা, লাল শাড়ি পরে স্বামীর ঘরে আসছেন, কখন জানি সাদা 5টা কাপড়ের প্যাকেট হবেন জানা নাই। এ আল্লাহর গোলাম যুবক ভাই, এত সুন্দর টকবগে শরীর নিয়ে চলতেছেন, হঠাৎ করে কখন জানি আপনার এই শরীর নিস্তব্ধ হয়ে যাবে, কারো জানা নাই। এই শরীর যখন স্টপ হয়ে যাবে, তখন আমাকে আর কেউ বলবে না হাফিজুর রহমান, তখন আপনাকে কেউ বলবে না আব্দুর রহিম, তখন আপনাকে কেউ বলবে না আব্দুল করিম, তখন একটা শব্দ বলবে, সেইটা কি? মাইয়াত, যার বাংলা হলো লাশ। একদিন আমার নাম কি হবে? লাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা? একদিন আমাদেরকে চলে যেতে হবে, খালি হাতে আমাদেরকে বিদায় নিতে হবে। আপনার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, ঠেকাইতে পারছেন? কিছু সাথে দিয়ে দিছেন? তারা কি হাতে গেছে? খালি হাতে গেছে। ঠিক আমাদেরকেও খালি হাতে যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি
পাবি না রে বিছানা। সুখে থাকি দুঃখে থাকি আল্লাহ রাস্তায় দান করব, রাজি আছি তো? এরপর যখনই মেজাজ গরম হয়ে যাবে যে কোনো কারণে রাগকে কন্ট্রোল করব ইনশাআল্লাহ। এরপর ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখব ইনশাআল্লাহ। এরপরের কি কাজ? এরপর আল্লাহ বলেন এই বান্দা যখনই কোনো অশ্লীল কাজ করবে, খারাপ কাজ করবে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তার এই গুনাহের কারণে আল্লাহর কাছে মাপ চাইবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? এই কাজগুলো নিজের ভিতরে যদি ঢুকাইতে পারি, জান্নাত আমাদের জন্য অপেক্ষায়।